আচ্ছা আচ্ছা। ইংরেজ বলছে, এ ফকির বাবা, তো তসবির কি ক্ষমতা আছে একটু দেখা না রে। ফকির বাবা বলছে, এ বেটা ইংরেজ, তোর পিস্তলের ক্ষমতা আগে দেখা, তারপর দেখাচ্ছি। বলতে একটা গাছে পাখি বসেছিল, দেখেন আস্তে করে মারলো পাখিকে, লাগলো, পাখি মারা গেল। দেখছিস সায়েন্সের তৈরি করা পিস্তলের ক্ষমতা। তোর তসবির ক্ষমতা দেখা। মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন আচ্ছা তুমি তো মেরেছো, যাও ওই মৃত পাখিটাকে জীবিত করো। বলছে পৃথিবীর মানুষের পক্ষে তা সম্ভব নয় মৃতকে জীবিত করা, কোন সায়েন্সের বাপেরও ক্ষমতা নাই। আছে? এই কথা বলেন না। তখন মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি গেলেন, এগিয়ে যাচ্ছেন, পাখিটা মরে পড়ে আছে, গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তসবিটা টাচ করে লাগিয়ে খালি বলেছিলেন, এই মৃত পাখি আল্লাহর হুকুমে তুই জীবিত হয়ে যা। বলা মাত্রই মৃত পাখি জীবিত হয়ে উড়ে চলে যায়। আর একটু জোরে, আর একটু জোরে, উড়ে চলে গেল। ইংরেজ আশ্চর্য অবাক হয়ে বলল, ফকির এই তসবিটা কোথা থেকে সংগ্রহ করেছিস? কোথা থেকে? বলে এটা হলো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদির দেওয়া তসবিহ। আর একটু জোরে বলুন। গাউসে পাকের দেওয়া তসবির এই ক্ষমতা, ওলিদের ক্ষমতা, তাহলে গাউসে পাকের কি ক্ষমতা? ঠিক কিনা? ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত বাবাজি একটা কবরে, হাজার হাজার পুরাতন কবরে দাঁড়িয়ে কি বলেছিলেন? কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়িয়ে যা। বলার সাথে সাথেই ওই হাজার হাজার পুরাতন কবর থেকে মৃত জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। তাহলে নবী জীবিতকে মৃতকে জীবিত করে দেখিয়েছেন। নায়েবে নবীরাও আল্লাহ সে ক্ষমতা দান করেছেন মৃতকে জীবিত করা। আল্লাহর ওলি কি বললেন? আল্লাহর হুকুমে জীবিত হও। সে তো বলেনি আমার হুকুমে জীবিত হও, আল্লাহর হুকুমে জীবিত হও। আর বুখারীর হাদিস, নবী বলছেন এমন এমন বান্দা, মাহবুব বান্দা দুনিয়ায় আছেন, আল্লাহর নবী বলছেন তাকে তোরা পাশে বসতে দিবি না, ঘৃণা করবি, কিন্তু তারা যা বলে দেয় তাই হয়ে যায়। আর একটু জোরে, খালি জবান থেকে বের করাবে, যা বলে তাই হয়ে যায়। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কি বলেন আপনি? ওলিদের ক্ষমতা দেখতে চান? আমার মেদিনীপুরে আসুন। হ্যাঁ দাঁড়া বলছি, মেদিনীপুরে একটা কুয়া আছে, আল্লাহর ওলি বললেন এই পানি ওহি রহে যা, ওখানেই রয়ে যা। বলার সাথে সাথে পানিটা 1.5 হাত নিচে পানি লিয়ার, ওইভাবেই পানি রয়ে গেছে। পানির গভীরটা হলো 10 ফুট। 600 বৎসর ধরে হিন্দু মুসলিম ডিএম এডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে, ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নవ్বরাল্লাহু মারকাদা হুজুর বলতেন, বাবা এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে আল্লাহ বিমার ভালো করে দেন। বহু রোগীকে আল্লাহ ভালো করেছেন। কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য। মুজিজা, নবী চলে গেছেন, মুজিজা বন্ধ হয়ে গেছে। ওলি আছেন, কারামাতও আছে। মেদিনীপুরে আসুন। তাহলে বাবাজি ওলিরা পারেন কি পারেন না? এই জন্য জীবিত করলেন। এবার প্রশ্ন, এইবার উনি মৃত্যুর পর আবার চলে চলে যাচ্ছেন, এটা আবার কি? এটা একটা প্রশ্ন। মৃত্যুর পর আবার মানুষ জীবিত হয়, এটা একটা প্রশ্ন। এটার উত্তর দিয়ে দিই, দেব? একটু দেন, শুনুন, ভালো লাগবে। দিল্লিতে একটা মাজার আছে, আমি যাই, যখন যাই দিল্লির মাজার হলো হযরত খাজা বাকি বিল্লাহ হুজুরের মাজার। ইনি কে জানেন? আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আলফে সানির পীর ও মুর্শিদ, যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজে 3 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কত খতম? 3 খতম। তাহাজ্জুদ আল্লাহ করে দিতেন, 3 খতম কোরআন তেলাওয়াত করতেন প্রতিদিন, উনার মামুল ছিল। আল্লাহ, শোনা, এদিকে তাকাও ভাইয়ের আমার, বাবাজিরা, খাজা বাকি বিল্লাহ হুজুরের এক মুরিদ উনাকে প্রশ্ন করলেন জীবদ্দশায়, হুজুর ফানা কি বাকা কি? কুল্লু মান আলাইহা ফান, ফানা মানে খতম হয়ে যাওয়া, ফানা মানে খতম হয়ে যাওয়া।
আর বাকার অর্থ হলো অবশিষ্ট থাকা। বাকা, দুটো প্রশ্ন করলেন। খাজা বাকি বিল্লাহ মুরিদকে বললেন, বাবা এই প্রশ্নের উত্তর আমি যখন ইন্তেকাল করব, আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকে এই প্রশ্নটা করে উত্তরটা জেনে নিও। বললেন না। কিছুদিন পর আল্লাহ তাআলা তাকে তুলে নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করলেন। দিল্লিতে জানাজা হবে, কত মানুষ আল্লাহর ওলিরা এসেছেন, হাজির হয়েছেন। উনিও শুনতে পেয়ে মুরিদও গেছেন, জানাজায় শামিল হয়েছেন। জানাজায় শামিল হয়েছেন যিনি জানাজা পড়াবেন, আমার দিকে তাকান, যিনি জানাজা পড়াবেন তার মুখটা ঢাকা আছে, নেকাব আছে এরকম, এসে জানাজা পড়িয়ে চলে যাচ্ছে। এমন সময় মুরিদ ছুটে গিয়ে বলছেন, হুজুর আমি আমার পীর মুর্শিদ খাজা বাকি বিল্লাহকে একটা প্রশ্ন করেছিলাম, ফানা কি বাকা কি? উনি বললেন এই প্রশ্নের উত্তর আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকে এই প্রশ্ন করে উত্তরটা জেনে নিও। সুতরাং হুজুর আপনি একটু বলবেন ফানা কি বাকা কি, এটার একটু বোঝাবেন। যেই বলেছেন আস্তে করে এইরকম করে নেকাব তুললেন, যেই তুলেছেন প্রশ্নকারী দেখছেন D2 খাজা বাকি বিল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, D2 খাজা বাকি বিল্লাহ। এই দেখে আশ্চর্য হলেন মুরিদ, হায় রে। তখন প্রশ্ন করছে, হুজুর আপনি কে? আর যার জানাজা, হাসনি বাবা, কথা শুনো, হাসির কথা নয়, আপনি কে? যার জানাজা পড়ালেন উনি কে? উত্তর দিচ্ছেন, যার জানাজা পড়ালাম উনি হলেন ফানা, আর যাকে দেখছো ইনি হলেন বাকা। আরে কথা কি বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, লাইনের হলে বুঝবেন। আচ্ছা, আরেকটু পরিষ্কার করব কবে? শুনছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা আচ্ছা, আজকে যেভাবে আপনারা ধরেছেন আমাকে বোধহয় ছাড়বেন না বোধহয়। একটু শোনেন, আমার ওয়ালিদ কিবলার কথা একটু বলি। আমার আব্বা জান কি নিয়ামত ছিলেন শোনা। সন 1970 সালে উনি যখন বাংলাদেশে এলেন, আমার ওয়ালিদ কিবলার কথা বলছি, উনি তখন বাংলাদেশ থেকে এবার চলে যাবেন, ইন্ডিয়া যাচ্ছেন। কলিকাতা মধ্যম গ্রাম, এয়ারপোর্ট দমদমের পাশে মধ্যম গ্রাম বলে একটা জায়গা আছে, ওখানে তখন জঙ্গল ছিল। এখন চিনতে পারবেন না গেলে, আমরাও ছোটবেলা দেখেছি জঙ্গল, এখন তো কি চিনতেই পারবেন না। হুজুর কিবলা যাচ্ছেন মধ্যম গ্রামে, শত্রু গুন্ডারা শত্রু ধরেছে। গুন্ডারা ধরে বলছে, এই চাচা কোথা থেকে আসা হচ্ছে? ওপার থেকে। যেই শুনেছে ওপার থেকে, চাচা ওপার থেকে? জানেন না হেমন্ত বসু মার্ডার হয়েছে, কলকাতা বন্ধ, জানেন না? হ্যাঁ, জানেন না? আপনাদের এলাকায় একটা জজ সাহেব এই কথাটা বলেছেন, নেটে দেখবেন পাবেন, কেউ পেয়েছেন কিনা দেখবেন নেটে। আপনার পাবনার জজ সাহেব সারসিনার মুরিদ, উনি দেখবেন এই কথাটা, শব্দটা উনাকে আব্বাজান বলেছিলেন, উনি ওই কথাটা বলেছেন। কথাটা শুনুন। তো এইবার বলছে পিস্তল ঠেকিয়েছে, মারবে, মেরে দেবে। তখন কয়েকজন বলছে এখানে রাস্তার উপরে নয়, জঙ্গলে নিয়ে গিয়ে চাচাকে শুট করে দে। ড্রাইভারকে বলছে গাড়ি ঘোরাও, ড্রাইভার ঘোরাচ্ছে না। হুজুর কিবলা পেছনে বসতেন, বাবা বিহারি ড্রাইভার ছিল, বলেন বাবা जो कह रहा है बाबा चलो गाड़ी नीचे उतारो बेटे, गाड़ी उतारो नीचे। যেই বলেছেন হুকুম দিয়েছে, সে ড্রাইভার গাড়িটা নিচে নামিয়েছে। এমন সময় একটা জিপ গাড়ি এলো, তাতে দুইজন খাকি পোশাক পরে বন্দুক ধরে বলছেন, আমার বন্দুক ধরে দেখাতেই ওরা ছেড়ে চলে যায়, পুলিশ পুলিশ পালা, মেরে দেবে, চলে যায়। হুজুর কিবলাকে বললেন চলে যান। হুজুর কিবলা চলে এলেন। বাড়িতে যেই এসেছেন কেউ জানে না কোনো খবর, উনি তো এই সবে বাড়িতে পৌঁছালেন। আমার আম্মা জান দেখে কাঁদতে লেগেছেন, খুব কাঁদছেন। আরে আমি এসেছি খুশির সংবাদ, তুমি কাঁদছো কেন? না আমি দেখলাম আপনাকে শত্রুরা
আপনাকে পিস্তল ধরেছে মেরে দেবে। হুবাহু যা ঘটনা ঘটেছে আমার আম্মা জান বলছেন যে এবার আপনাকে মেরে দেবে। শোনো ছেলেরা, এলাকাবাসী, তরিকাপন্থী, ভালো করে শোনেন, আল্লাহর ওলিদের ক্ষমতা শোনেন, মেরে দেবে। এমন সময় আমার আম্মা জান বলছেন, এমন সময় দেখলাম আসমান থেকে একটা জিপ গাড়ি নামলো। ওই জিপ গাড়িতে কে আছেন? আব্দুল মাহমুদ মেদিনীপুরি আর মুজাদ্দেদুজ্জামান নেমে এসে বন্দুক দেখিয়ে বলছেন, আমার ছেলেকে তোরা একা পেয়ে মেরে দিবি, যেই বন্দুক দেখিয়েছে মারদৌড়। জোরে বলেন। ওটা পুলিশ নয়, ওটা জামানার মুজাদ্দিদ ছিলেন। আর বাবা, এই ছেলেরা, মুজাদ্দিদুজ্জামান যখন ইন্তেকাল করছেন 1939 সনে, ঘটনা ঘটছে 1970 সনে। তাহলে আমাকে বুঝাল, তাহলে উনি মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।